বাংলার মা বোনেদের জন্য বিরাট সুখবর বলা যায়। মা বোনেদের অত্যন্ত প্রিয় লক্ষ্মীর ভান্ডারের টাকা কি আরো বাড়তে চলেছে? এই প্রশ্নটা উঠছে কারণ সম্প্রতি এমনই একটা ঘোষণাকে কেন্দ্র করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন মা বোনেরা। এমনিতেই লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন 2021 সালে মমতা ব্যানার্জির তৃতীয়বার ক্ষমতায় আসার নেপথ্যে বিশেষ ভূমিকা ছিল এই লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা। পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার চালু হবার পর মমতার প্রতি আরো সমর্থন বেড়েছে মহিলাদের। আর হবে নাই বা কেন বলুন? প্রতি মাসে করকরে টাকা হাতে চলে এলে তার সুবিধে তো আছেই। তবে এবার কি সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে? আসলে এক নেতার এক ঘোষণাকে ঘিরেই তৈরি হয়েছে এমন জল্পনা। ভাবছেন তো সেই নেতা আর কে বা কি বলছেন তিনি? এখানে যে নেতার বিষয়ে কথা হচ্ছে তিনি হলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঝাড়গ্রামের এক সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা করে হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, আসুন শোনাই এবার আপনাদের। আর এখানে আমি একটু বলে রাখি, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। ফিরাদ হাকিম তারপরে জিজ্ঞেস করলেন, দিদি তারপরের টুকু কি হলো? যে রাবণ, ও বুঝলি না? ওই যে রাবণ কি পরে এসেছিল? বলে গেরুয়া পরে এসেছিল। দেখ, আমিও গেরুয়া পরছি এখন। দীঘাতে জগন্নাথ মন্দির, কলকাতাতে দুর্গাঙ্গন, হিন্দুরা ভাববে আমি বুঝি একদম গেরুয়া। পরে যেই আমি হরণটা করে নেব, ভোটে যেই যখন টিপটা পড়বে ইভিএমে হরণ হয়ে যাবে, অর্থাৎ লক্ষণ রেখা থেকে পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলবো। তখন আর রামও বলবো না, তখন গেরুয়াও বলবো না। সেজন্য সাবধান থাকুন। যদি রাবণের গেরুয়া দেখে ভুল করেছেন, তাহলে সীতা কিন্তু হরণ হবেই, কেউ আটকাতে পারবে না। তাই সীতা হরণ করা যাবে না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সীমাহীন চুরি, দুর্নীতি, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পরিবর্তন সংকল্প সভার ডাক দেয় বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা। সেখানেই এই কথা বলেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে পুরুলিয়ার বান্দোয়ানে বিজেপির পরিবর্তন সংকল্প সভাতে উপস্থিত হন সুকান্ত মজুমদার। কমিশনের পর্যবেক্ষকদের গাড়িতে হামলার ডিজির কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে সভার শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, রিপোর্ট দিয়ে কি হবে? ডিজিকে কান ধরে নিয়ে যাওয়া উচিত। ডিজি এবং ওই জেলায় পুলিশের যে এসপি আছেন তাকে কান ধরে তুলে নিয়ে যাওয়া উচিত কেন্দ্রীয় সংস্থার। একই সঙ্গে ভোটে যে দলই হিংসে করুক, পিটিয়ে তাদের পিঠের চামড়া তুলে নেবার মতো ব্যবস্থা নির্বাচন কমিশনের করা উচিত বলেই মনে করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি জঙ্গলমহলে বেশিরভাগ আসন এবার বিজেপি জিততে চলেছে বলেও দাবি করেছেন তিনি। কি বলেছেন এই বিষয়ে সুকান্ত মজুমদার, এবার সেটা শুনবো। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। স্বাগতম স্বাগতম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। আমাদের বিজেপি পার্টির পক্ষ থেকে সুকান্ত দাকে হাততালি দিয়ে ধন্যবাদ করুন। তো সুকান্ত দাকে বরণ করে নেবেন। আর এখানে আমি একটু বলে রাখি, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। রিপোর্ট দিয়ে কি হবে? ডিজিকে কান ধরে নিয়ে যাওয়া উচিত। ডিজিদি এবং ওই জেলার এসপি, পুলিশের যে এসপি আছে তাকে কান ধরে তুলে নিয়ে যাওয়া উচিত কেন্দ্রীয় সংস্থার, এবং নির্বাচন কমিশনকে সেই আদেশ দেওয়া উচিত। দাদা, ভোট আসছে, রাজ্য বনাম কমিশন সংঘাতের মধ্যে এবার আইন শৃঙ্খলায় নজর। 26-এর ভোটে অশান্তি এড়াতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন। না, নির্বাচন কমিশনের এমন প্রস্তুতি নেওয়া উচিত যে হিংসা করবে, যে কোনো রাজনৈতিক দলের করুক, তার পিঠের চামড়া তুলে দেওয়ার মতো ব্যবস্থা হওয়া উচিত। পুরুলিয়া জেলায় দেখুন, এই বিধানসভা সহ আমাদের এই বিস্তীর্ণ এলাকায় জঙ্গলমহলে ম্যাক্সিমাম সিট আমরা এবার জিততে চলেছি, এবং এই জঙ্গলমহল আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম সরকার তৈরিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। পুরুলিয়া ঝাড়গ্রাম রেলপথ বহুদিনের দাবি মানুষের, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম হবে, চিন্তা নেই, হবে। আমাদের সাংসদরা লেগে আছে। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তার আগে আমাদের কুণাল হেমব্রম ছিলেন, তারা লেগে আছেন। কিন্তু জমি না পেলে আমরা করবোটা কি? পশ্চিমবঙ্গে শুধু এই প্রকল্প নয়, 61খানা প্রকল্প জমির অভাবে বন্ধ হয়ে আছে। তার মধ্যে একটা আমার কনস্টিটিউয়েন্সিতে, দুটো, একটা আমি চালু করেছি, একটা এখনো বন্ধ আছে। এখানে এটা বন্ধ আছে। কি বন্ধ আছে আপনার লোকসভা কেন্দ্রে? আমার লোকসভা কেন্দ্রে বন্ধ ছিল হচ্ছে বালুরঘাট হিলি, সেটাকে আমি চালু করিয়েছি, এখন চালু হয়ে গেছে। বন্ধ আছে হচ্ছে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর বন্ধ আছে। অন্যদিকে রাজ্য সরকার জমি না দেবার জন্য পশ্চিমবঙ্গে 61টি প্রকল্প আটকে রয়েছে বলে অভিযোগ করতে শোনা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। এই বিষয়ে তিনি কি বলেছেন, এবার সেটা শুনুন। শুধুমাত্র রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য বন্ধ আছে। রেল লাইন জমি না দেওয়ার জন্য 61খানা প্রকল্প পশ্চিমবঙ্গে বন্ধ আছে। আমার লোকসভা শুধু নয়, ছড়িয়ে ছিটিয়ে রামমোহন রায়ের বাড়ি এলাকা পর্যন্ত আমরা ট্রেন নিয়ে যাব, জমি সমস্যার জন্য আটকে আছে। পুরুলিয়া রেলপথও শীঘ্রই হতে চলেছে। সেখানেও জমির জন্য আটকে আছে। জমি দিক, রেলপথ করার দায়িত্ব আমাদের, আমরা গ্যারান্টি দিচ্ছি রেলপথ হবে। অভিষেক সব জায়গায় একটাই অভিযোগ করছে, নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াতে জোর করে নাম কেটে দেওয়া হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে জোর করে কেউ নাম কাটতে পারে না। কোর্ট আছে, আপনি ছেড়ে দেবেন নাকি? আমার নাম যদি কেটে দেয় নির্বাচন কমিশন, আমি কোর্টে যাব না? তো তৃণমূল কংগ্রেসের এত বড় বড় লয়ার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার প্রশ্ন উঠলে পরে বা বাঁচানোর জন্য কপিল সিব্বলকে দাঁড় করানো, তো সেই কপিল সিব্বলকে তো নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছিল নির্বাচন কমিশনের এসআইআর এর বিরুদ্ধে। কেন জিততে পারেননি? নির্বাচন কমিশনকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন তার সঠিক কাজ করছে। দাদা কালীপদ সেনগুপ্তর বক্তব্য কি দল সমর্থন করে? কি বলবেন? আরে র্যাম্পে ভোট আছে, 24 লক্ষ লোকের নাম বাদ গেছে ড্রাফট তালিকা থেকে। কালকে আমি আমার ভাষণে বলেছি, অভিষেক ব্যানার্জি অঙ্কটা জানে না, 3 জনকে ওখানে হাজির করিয়েছে। তাকে 24 লক্ষ দিয়ে ভাগ করুন, 100 দিয়ে গুণ করুন, তাহলে হয় শতকরা। আমরা ছোটবেলায় শতকরার অঙ্ক সবাই করেছি। শতকরা করলে হচ্ছে 0.000125%। এটা তো ড্রাফট লিস্ট। প্রথম কথা হচ্ছে ড্রাফট লিস্ট কেন বের করা হয় জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ড্রাফট লিস্ট বের করা হয় এই জন্য যে কারো যদি আপত্তি থাকে বা কোনো ভুল যদি ধরা পড়ে আপনারা সংশোধন করুন, সেই জন্যই তো ড্রাফট লিস্ট। এটা তো ফাইনাল লিস্ট নয়। সংশোধন দিলে পরে, সংশোধন যদি না হয় এবং ফাইনাল লিস্ট বেরিয়ে যায় তখন অভিযোগ করতে বলবেন, এখন কেন অভিযোগ করছে? বাংলার মা বোনেদের জন্য বিরাট সুখবর বলা যায়। মা বোনেদের অত্যন্ত প্রিয় লক্ষ্মীর ভান্ডারের টাকা কি আরো বাড়তে চলেছে? এই প্রশ্নটা উঠছে কারণ সম্প্রতি এমনই একটা ঘোষণাকে কেন্দ্র করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন মা বোনেরা। এবং লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা কিন্তু এই প্রকার তুঙ্গেই রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।